কেজিএফ সিনেমা দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী অভিনেতা যশ। সিনেমাটি থেকে ব্যাপক সফলতা পাওয়ার পর নিতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে অভিনয়ের ডাক পান তিনি, যেখানে রাবণ হিসেবে পর্দায় আসছেন খল চরিত্রের এই অভিনেতা। তবে অনুরাগীদের কথা চিন্তা করে খলনায়কের চরিত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন যশ। পরে অনেক জোরাজোরির পর রাবণের চরিত্রে চূড়ান্ত করা হয় তাকে। কিন্তু গুঞ্জন উঠেছে এই পৌরাণিক ছবিতে রাবণ সাজতে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন যশ। পারিশ্রমিক এতটাই বাড়িয়েছেন যা শাহরুখ খান, রণবীর কাপুরের চেয়েও ছাড়িয়েছে। নিতেশ তিওয়ারির রামায়ণ ছবিকে ঘিরে নতুন নতুন তথ্য উঠে আসছে। বড় পরিসরে ছবিটি বানাতে চলেছেন নিতেশ। রামায়ণ ছবিতে রাম বা সীতার চেয়ে বেশি চর্চায় উঠে আসছেন রাবণ চরিত্রের অভিনেতা যশ। তাকে নিয়ে এখন নতুন গুঞ্জন। এই পৌরাণিক ছবিতে অভিনয়ের জন্য নিজের পারিশ্রমিক আরও বাড়িয়েছেন এই কন্নড় তারকা। রামায়ণ ছবির শুটিং শুরু হয়ে গেছে। এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা চরিত্রে আসতে চলেছেন দক্ষিণী নায়িকা সাই পল্লবী। বেশ কিছুদিন আগে রামায়ণ ছবির সেট থেকে কিছু ছবি ভাইরাল হয়েছিল। তারপর থেকে আরও সতর্ক নির্মাতারা। রামায়ণ ছবির চরিত্রায়নকে ঘিরে সবার কৌতূহল তুঙ্গে। রণবীর আর সাই পল্লবীকে রাম সীতার ভূমিকায় দেখতে সবাই যেমন উদ্গ্রীব, তেমনি প্যান ইন্ডিয়া তারকা যশকে লঙ্কাপতি রাবণের ভূমিকায় দেখতে ভক্ত অনুরাগীদের অপেক্ষার শেষ নেই। নির্মাতারাও রাবণের চরিত্রের জন্য ভীষণভাবে যশকে চেয়ে এসেছেন, কারণ এই কন্নড় নায়কের জাদু প্যান ইন্ডিয়া স্তরে ছড়িয়ে আছে, আর দক্ষিণে তো তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই নির্মাতারা যে কোনো মূল্যে যশকে রাবণের ভূমিকায় চাইছেন। এই ছবির জন্য যশ আগে 150 কোটি রুপির মতো দর হাঁকিয়েছিলেন। নির্মাতারা তার দিতেও প্রস্তুত ছিলেন। এখন গুঞ্জন রাবণের ভূমিকায় আসার জন্য যশ তার পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন। এখন তিনি নাকি 200 কোটি রুপি দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, রামায়ণ ছবির জন্য যে পারিশ্রমিক যশ নিচ্ছেন তা জওয়ান চলচ্চিত্রে শাহরুখের পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি। এমনকি রামায়ণ ছবিতেই রণবীর যে পারিশ্রমিক নিচ্ছেন তার থেকেও অনেক বেশি পারিশ্রমিক চেয়েছেন যশ। এই ছবির জন্য রণবীর 150 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। সেখানে রাবণের চরিত্রে নিজের দাম 200 কোটি টাকা হেঁকেছেন যশ। সূত্রের খবর, 100 কোটির নিচে সিনেমা করেন না যশ। এই ছবিতে বাড়তি সময় দিতে হবে, সে কারণে 200 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যশের পকেটে এই পারিশ্রমিক সত্যি সত্যি গেলে তিনি পারিশ্রমিকের ক্ষেত্রে শাহরুখ খানকেও টেক্কা দেবেন, কারণ এই মুহূর্তে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা হলেন কিং খান। তিনি পাঠান ছবির জন্য 150 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। যশ 200 কোটি পারিশ্রমিক পেলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে শীর্ষে উঠে আসবেন। রামায়ণ ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন সানি দেওল, লারা দত্ত, রবি দুবে সহ আরও অনেকে। ছবিটি 2 ভাগে নির্মাণ করা হবে। প্রথম পর্বটি 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতেই মুক্তি পাবে।